একবার হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছিলেন। হজ করার পর একদিন নয় রে, 2 দিন নয় রে, দীর্ঘ 28 বছর অবধি পর্যন্ত আল্লাহর এক বান্দা হজ করেন। আল্লাহর বান্দা যখন হজ করেন, আল্লাহর এই বান্দা 28 বছর অবধি পর্যন্ত হজ করার পর কোনোদিন হজ কবুল হয় না। কি হয় না? হজ কবুল হয় না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করার পর সুন্দর একটা আরামের জায়গার মধ্যে বসলেন। বসার পর আরাম করতে করতে ঘুমায় গেছেন। ঘুমানোর পর স্বপ্নের মাধ্যমে দেখতেছে এমন জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা আছে, যে বান্দার হজ 28 বছর অবধি পর্যন্ত হজ করতেছে, হজ কবুল হইতেছে না। কয় বছর? 28 বছর। বাইজিদ স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, ও মালিক, আল্লাহর বান্দা 28 বছর অবধি পর্যন্ত হজ করতেছেন, হজ তো কবুল হইতেছে না, কি কারণে হজ কবুল হয় না? আল্লাহ গো, তুমি যদি আমাকে একটু বলতা, তুমি যদি আমাকে একটু ঘোষণা দিয়ে দিতা, তুমি যদি আমাকে একটু শোনাইতা। এমন কথা বলার পর আল্লাহর বান্দার ঘুম হঠাৎ করে ভাঙ্গা গেছে। কার ঘুম ভাঙছে? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহর ঘুম ভাঙ্গা গেছে। বাইজিদ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাইজিদ দৌড়ায় তাড়াতাড়ি গেলেন মুহাম্মদ বিন হারুনের কাছে। হারুনের কাছে যাওয়ার পর ওই জায়গায় যখন গেলেন, যাওয়ার পর দেখতেছে আল্লাহর বান্দা হাত নাই, পা নাই। জিজ্ঞাসা করতেছে, ওরে বাইজিদ, তুমি আমার কাছে আসছো, আমার হজ কবুল হয় নাই বিদায় তুমি আমার কাছে আসছো। দীর্ঘ 28 বছর অবধি পর্যন্ত আমি হজ করতেছি, আমার হজ কবুল হয় নাই, এই জন্য তুমি আমার কাছে আসছো। ওরে বাইজিদ, তুমি আমার খবর নেওয়ার জন্য আসছো। আশ্চর্যের কথা নেই, এই ব্যক্তির নাম জানে না, কোনো কিছু নাই, কোনোদিন আর কাছে আসে নাই। এই বান্দার কাছে যাওয়ার সাথে সাথেই কইয়া দিল বাইজিদ। নাম কি? বাইজিদ। আসার সাথে সাথে বলতেছে, আমার হজ কবুল হয় না, তুমি আমার খবর নেওয়ার জন্য আসছো। আশ্চর্য হওয়ার কথা না? আশ্চর্য হওয়ার কথা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওরে যুবক, তুমি 28 বছর অবধি পর্যন্ত এই দুনিয়ার জমিনে হজ করতেছো, তোমার হজ কবুল হয় নাই, কি কারণে হজ কবুল হয় নাই রে? আমার মনে হয় তুমি যেহেতু আমার নাম জেনে ফেলেছো, আমার হজ কবুল হয় নাই, তুমি সেটাও বলে ফেলেছো। আমার মনে হয় রে যুবক, তুমি সেটাও জানো দীর্ঘ 28 বছর অবধি পর্যন্ত তোমার হজ যে কবুল কেন হয় না, তুমিও সেটা ভালো করে জানো। আল্লাহর বান্দা বলতেছে, রে আমার 28 বছর অবধি পর্যন্ত হজ করতেছি, আমার হজ কবুল হয় না, সেটাও আমি ভালো করে জানি। কি কারণে তোমার হজ কবুল হয় নাই, তুমি আমাকে একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আমার হজ কবুল হয় নাই, আমি তো আমার বিবির ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার বিবির মহাব্বত আমি পাগল হয়ে গিয়েছিলাম, আমার বিবির আন্তরিকতায় আমি এমন অন্ধ হয়ে গিয়েছিলাম, যেই বিবির ভালোবাসার কারণে আমার মার সাথে কি নিয়ে জানি একটু তর্ক বিতর্ক হয়েছিল। তর্ক বিতর্ক হওয়ার পর আমি কোনো কিছুর জাস্টিফাই করি নাই রে যুবক,
জাস্টিফাই না করে আমি আমার মাকে ধাক্কা দিয়েছিলাম। ধাক্কা দেওয়ার সাথে সাথে তার মা আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেছিল, ওরে আমার সন্তান, তুমি আমার সাথে বড়ই বেয়াদবি করে ফেলাইছো, তুমি আমার সাথে এত বড় অন্যায় করে ফেলাইছো, আল্লাহ তাআলা তোমাকে যেন জাহান্নামে দে। আল্লাহ তাআলা কি করছেন? কথাটা কবুল করে ফেলাইছেন। আল্লাহটা কি করছেন? কথা কবুল করে ফেলাইছেন। বাইজিদ আল্লাহর দরবারে হাঁটু গিরে আল্লাহর কাছে দু হাত তুলে ভিক্ষুকের মতো দোয়া চাইতেছে, ও মালিক, মালিক রে, জীবনে তোমার কাছে আমি কোনো কিছু চাই না, আজকে তোমার কাছে চাইতেছি। মালিক, মালিক রে, তুমি তোমার বান্দাকে আদর করে বানাইছো জাহান্নামে ফালানোর জন্য নয়। তার মা তার জন্য দোয়া করেছে, দীর্ঘ 28 বছর অবধি পর্যন্ত হজ করেছে, হজ তো তুমি কবুল করো নাই, তুমি কথাটা কবুল করে ফেলাইছো মালিক। ও মালিক, আমি তোমার কাছে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দু হাত তুলে দোয়া চাইতেছি রে আল্লাহ, তুমি তাকে নিজ গুণে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসতেছে, ওরে ভাইজি, তুমি তো আমার দোস্ত মানুষ, তুমি তো আমার কাছের মানুষ, তোমার এই কথাটা আমি কবুল করে ফেললাম। এই তার মা দোয়া করার কারণে, তার মা যে দোয়াটা করছে, এই দোয়াটা করার কারণে তাকে একবার হলেও আমি জাহান্নামে ফেলাবো। কি করব? একবার হলেও জাহান্নামে ফেলাবো, জাহান্নাম থেকে তাকে তুলবো আমি। তুমি তো দোয়া করেছো, দোয়া করার পর ওই হারুন বিনকে জাহান্নাম থেকে তুলে তারপরে জান্নাতের ফয়সালা করবে। কি করবে? তারপরে জান্নাতের ফয়সালা করবে। আগে মা দোয়া করছে মার সাথে বেয়াদবি করার কারণে, বেয়াদবি করার কারণে কোথায় ফেলাইবো? জাহান্নামে ফেলাবে। মার সাথে কি বেয়াদবি করা যাবে? আপনার বিবি আপনার কাছের মানুষ, মহাব্বতের মানুষ, যতই মহাব্বত করুক বিবির কথাও শুনবেন, বিবিকেও ফালানো যাবে না, মাকেও ফালানো যাবে না। ফালানো যাবে? যে মা আপনাকে 10 দিন 10 মাস 10 দিন গর্ভধারণ করে ছেড়ে যুবক, এই মাকে আপনি কি করে কষ্ট দেন? ওই মা আপনাকে এমন করে আদর করেছে, আপনাকে এমন করে মহাব্বত করেছে, যে মহাব্বত করার কারণে আপনি ছোট্ট থেকে বাবা বাবা মা মা বলে আপনাকে বিরক্ত করতেন, আপনি সেই বিরক্তটা মনে করতেন না। বলে না, দাদি উঠা বলে আব্বা এটা কি, বাবা এটা কি, কয় না? আপনি বলতেন চাঁদ, বারবার বলে বাবা এটা কি চাঁদ, বারবার এটা বলে কি সূর্য। আপনি বিরক্ত হন? বিরক্ত হন না। বৃদ্ধ বয়সে বাপ মা যখন একটা কথা 2 বার বলে মনে রাগান্বিত আসে, আসেনি? আসে। রাগ করা যাবে না ভাই, অনেক কষ্ট করছে আপনার বাপ মা আপনার জন্য, কষ্ট করে নাই? করছে। এই কষ্টর ফলে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছে? জান্নাতের ফয়সালা করছে। এই মহাব্বত করার কারণে, মহাব্বত করার কারণে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সাথে সাথে ওই জান্নাতের সাথী আরেকজন বানাইছেন আল্লাহ তাআলা। কে বানাইছেন? আল্লাহ তাআলা। বানানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে, ও মালিক, মালিক রে, আমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলাম, ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর জান্নাতে আমার সাথে কে থাকবে একটু ঘোষণা তুমি যদি আমাকে দিতা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, তোমার সাথে যে জান্নাতে যাবে তুমি এমন জায়গায় গিয়ে দেখো তোমার জান্নাতের সাথী গোশত বিক্রি করতেছে। কি করে?
গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় গেলেন, যাইয়া গিয়ে দেখতেছে আল্লাহরে বান্দা গোশত শেষ করার পর অল্প কিছু গোশত সুন্দর করে প্যাকিং করে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর সুন্দর করে গোশত পাকাইলেন। গোশত পাকানোর পর কিছু রুটি পাকাইলেন। রুটি পাকানোর পর সুন্দর করে পাকানোর পর তার একটা বৃদ্ধ মা ছিল, ওই মাকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করে সুন্দর করে একটু একটু করে তার মায়ের মুখে রুটি দিতেছেন, আর একটু একটু করে গোশত দিতেছে। কি করতেছে? একটু একটু করে রুটি দেয় আর একটু একটু করে গোশত দিতেছে। খাওয়ানোর পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দাঁড়ায়া দেখতেছেন। দাঁড়ায়া দেখার পর তার মা যখন খাবার খাইছে, খাবার খাওয়ার পর হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, মালিক মালিক রে, এই দুনিয়ার জমিনে ওই দুনিয়ার জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে একসাথে রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? দোয়া কবুল করে নিছেন। বাইজিদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর এই বান্দাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, ও ভাই যুবক, ওই বৃদ্ধা তোমার কি হয়? এই যুবক বলতেছে, উনি হচ্ছে আমার মা। দু হাত তুলে কি জানি বিড়বিড় করে দোয়া করলো। এই দোয়াটা তুমি আমাকে একটু বলো, কি বলেছে আমাকে একটু শোনাও। আল্লাহরে বান্দা মুসাকে বলতেছে, আপনি যদি এই কথা শোনেন তাহলে আপনি হাসবেন। কি দোয়া করেছে রে যুবক, একটু যদি তুমি আমাকে বলতা তাহলে আমি খুশি হইতাম। আল্লাহরে বান্দা বলতেছে, আমার মা দু হাত তুলে দোয়া করেছে, আমার মা হাত তুলে দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন ওই দুনিয়ার জামানার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা যেন আমাকে একসাথে জান্নাতে রাখে। সুবহানাল্লাহ। ওই মুসা যুবককে কাছে টেনে বলতেছে, যুবক রে, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। ওই জামানার শ্রেষ্ঠ নবী হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হচ্ছে আমি। সুবহানাল্লাহ। কি করছে? মুসার সাথে কথাগুলো কবুল করছে। যাই হোক, এই মাদ্রাসা থেকে এরকম ভাবে সুন্দর সুন্দর কোরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য অনেক কিছু শিক্ষা দেয়। আমি আপনাদেরকে এই ঘটনার সূত্র শেষ করতে পারলাম না, সময় স্বল্পতার কারণে সময় শেষ হয়ে গেছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কোনো সময় যদি দেখা হয় তাহলে আপনাদের সামনে কথাগুলো বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।